গাইস চলে এলো ভিভো এর আরো এক ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো V29e। ফোনটি দেখতে সত্যি কথা বলতে ডিসেন্ট ছিল, আর ভি সিরিজের ফোন মানে চমৎকার ডিজাইন, সুপার ডিসপ্লে আর ক্যামেরা তো অসম হয়। আর আজকের এই ভিডিওতে আপনারা এই ফোনটির প্রাইসের সাথে সাথে এর স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবেন, আর তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। গাইস যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফোনটি একবার দেখুন কেমন লাগছে দেখতে, অসম না? দিস ফোন ইজ আর্টিস্টিক রেট, জাস্ট লুক। যেমনটা বলেছিলাম এটা দেখতে খুবই সুন্দর। ফোনটির রাইট সাইডে এক ধরনের প্যাটার্ন দেখতে পাবেন যেখানে রেড এবং ব্ল্যাক এর সংমিশ্রণ থাকছে, আর লেফট সাইডে স্যাটিন ফিনিশ দেওয়া হয়েছে। আর ভালো ব্যাপার হলো এর ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে। ফোনটির ফ্রেমটি একবার দেখুন কতটা পাতলা করা হয়েছে। ইটস অনলি 7.57 মিলিমিটার থিন। ওয়াও, ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কাট করা হয়েছে, যার মানে ফোনটি থেকে দারুণ ইনহ্যান্ড ফিল পাওয়া যাবে। আসুন এবার দেখি স্মার্টফোনটির চারপাশে কি কি থাকছে। নিচে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইটে বরাবরের মতন ভলিউম রাখার এবং পাওয়ার বাটন পাবেন। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, আর লেফট সাইড একদমই ক্লিন। আর সিম কার্ড ট্রেটি হাইব্রিড সিম কার্ড ট্রে, অর্থাৎ দুইটা সিম কার্ড, আর তা না হলে একটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। সো দ্যাট ইজ নাইস। আর যদি বলি ফোনটির ওয়েটের কথা, এটি ওই 178 গ্রামের মতো, বেশ হালকাই বলতে পারেন। চলুন গাইস এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। চমৎকার ব্যাক প্যানেলের মতো এর ফ্রন্টও ছিল সেই রকম। লুক অ্যাট দ্য ডিসপ্লে। এর সাইডে বেজেল তো নেই বললেই চলে। ইভেন এর উপর বেজেল ও চিন ছিল বেশ পাতলা। চিন এবং বেজেল এত পাতলা হয় 93% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন। ভিভো V29 এর ডিসপ্লেটি বেশ বড়, কিন্তু এটা 6.78 ইঞ্চের FHD প্লাস 120 হার্জের AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি ব্রাইটও বটে, 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এতে, আর যার ফলে বাইরে ভিজিবিলিটি ভালো পাওয়া যাবে। দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কার্ভ ডিসপ্লে। যখন আপনি ফোনটি দেখবেন ডেফিনেটলি প্রিমিয়াম ফিল পাবেন। আসুন এবারের স্পেসিফিকেশনের কথা বলি। ইটস কামস উইথ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। এটি একটি 6nm বেস চিপ। এই ফোনটি দুইটা স্টোরেজ অপশনে পেয়ে যাবেন, 8/128 এবং 8/256 জিবি। এছাড়া 8 GB ভার্চুয়াল র্যামের সুবিধাও পাচ্ছেন। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আর যদি বলি পারফরমেন্সের কথা, দেখুন 695 চিপ, যেটা রেগুলার ইউজের জন্য বেশ ভালো। আন্তর্জাতিক স্কোর 4 বা 4.5 লাখ এরকমটা আসে। সিওডি এখানে মিডিয়াম সেটিংসে 40 FPS পর্যন্ত বেশ আরামেই খেলতে পারবেন। ওএস নিয়ে বলে এখানে পেয়ে যাবেন ফান্টাস OS 13 which is based on Android 13। আর হ্যাঁ, এখানে কিন্তু বেশ বুলেটারও দেখতে পাবেন, তবে এগুলো আনইনস্টল করা সম্ভব। সেন্সর নিয়ে কথা বলে এখানে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক, and they work very well। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, Wi-Fi 5, Bluetooth 5.1, ডুয়াল 4G ভোল্টি পাচ্ছেন। অলরাইট ফ্রেন্ডস, এখন আসুন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এটা ভালো লাগছে যে এখানে ইউজলেস 2 মেগাপিক্সেলের সেন্সরটিকে রাখা হয়নি। এর মেইন ক্যামেরা হিসেবে পাবেন 64 মেগাপিক্সেলের সেন্সর, যেখানে আবার OIS এর সাপোর্ট রয়েছে। আর সেকেন্ড যে সেন্সরটি রয়েছে এটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এখানে পোর্ট্রেট মোডে চমৎকার ফটো নিতে পারবেন। তাছাড়া ফটোগুলোর কালার শার্পনেস যথেষ্ট ভালো ছিল। সেলফি ক্যামেরার কথা বলে এখানে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের eye-autofocus ক্যামেরা। জি বন্ধুরা, 50 মেগাপিক্সেলের। তবে যদি ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি, এর মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 1080 60 fps এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080 30 fps এ শুট করতে পারবেন। এর 4K নেই কেন? দেখুন এটা 695 চিপের কারণে এটা 4K সাপোর্ট করে না। আর যদি বলি প্রাইসের কথা, এটা ইন্ডিয়া 27,000 রুপি পড়বে, আর টাকায় কনভার্ট করলে 35,000 টাকার উপরে পড়ে। তবে আমার মতে এটা 38 থেকে 40,000 টাকা এরকমটা হয়তো পড়তে পারে। গাইস যেমনটা জানেন, ভিভোর ভি সিরিজের ফোনগুলো মূলত এর ডিজাইন, ক্যামেরা এবং ডিসপ্লে এই তিনটা জিনিসের উপর বেশি ফোকাস দেওয়া হয়। আর এখানে এই তিনটা জিনিসই অসম ছিল। তবে এর পারফরমেন্স অ্যাভারেজ বলবো, আর একটু কমতে লাগতে পারে এর ভিডিওগ্রাফি, যেটা তো বললামই। এছাড়া এখানে স্টুডিও না, মনো স্পিকার রয়েছে। যাই হোক গাইস, এই ছিল ভিভো V29e। কেমন লাগলো ফোনটি কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।